গল্পের শুরুতে আমরা ম্যারি নামে এক মেয়েকে দেখি যে একজন রাইটার। সে একদম নির্জন একটা জঙ্গলের মাঝে থাকা নিজের বাড়িতে একা থাকে। ম্যারি বধির আর বোবা, মানে সে শুনতে বা কথা বলতে পারে না। যদিও ছোটবেলায় সে শুনতে ও বলতে পারত, কিন্তু 13 বছর বয়সে একটা রোগের কারণে সে এই ক্ষমতা হারিয়ে ফেলে। তবে সে এটাকে নিজের দুর্বলতা হতে দেয়নি। সে সাইন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে কথা বলে আর মানুষের ঠোঁটের ভাষা বুঝতে পারে। ম্যারি তার এক পোষা বিড়াল নিয়ে থাকে। এক সন্ধ্যায় ম্যারি তার বাড়িতে থাকে, তখনই তার কাছে তার প্রতিবেশী একটি মেয়ে আসে যে ম্যারির পাশের বাড়িতে থাকে এবং তার ভালো বন্ধু। সে জানায় যে ম্যারির লেখা বইটা তার দারুণ লেগেছে। দুজনে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। ম্যারি জানায় যে সে তার পরের উপন্যাস লিখছে, কিন্তু শেষটা কিভাবে করবে সেটা বুঝতে পারছে না, যেন পড়তে গিয়ে মানুষের ভালো লাগে। এরপর প্রতিবেশী মেয়েটা চলে যায় আর ম্যারি আবার তার লেখার কাজে বসে পড়ে। রাতে যখন ম্যারি কিচেন খাবার তৈরি করছিল, তখন হঠাৎ সেই প্রতিবেশী মেয়েটা রক্তে ভেজা অবস্থায় তার বাড়ির কাছে ছুটে আসে। কিন্তু দরজা বন্ধ ছিল আর সেটা কাঁচের হওয়ায় সে ভেতরে থাকা ম্যারিকে দেখতে পাচ্ছিল। মেয়েটা চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে, দরজায় বারবার জোরে ধাক্কা দেয়। কিন্তু ম্যারি যেহেতু শুনতে পায় না, সে এসব টেরই পায় না আর নিশ্চিন্তে রান্নার কাজে ব্যস্ত থাকে। ঠিক তখনই এক মুখোশধারী সাইকো কিলার, যার হাতে একটা ক্রসবো ছিল, পেছন থেকে এসে মেয়েটার পেটে ছুরি বসিয়ে দেয়। মেয়েটা যন্ত্রণায় কাতরায়, কিন্তু সে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় যেন কোনোভাবে ম্যারিকে সাবধান করতে পারে। এসব ম্যারির একদম পিছনেই ঘটছিল, কিন্তু সে কি শুনতে না পাওয়ায় টেরই পায় না। মুখোশধারী সেই নৃশংস খুনি ঠান্ডা মাথায় মেয়েটাকে একেবারে নির্মমভাবে হত্যা করে। এই খুনি একজন স্ল্যাশার, যার কাজই হলো মানুষ খুন করা, আর এতে তার আনন্দ লাগে। এরপর সে নিঃশব্দে ম্যারির বাড়ির পেছনের দরজার দিকে আসে আর জানালা দিয়ে ম্যারিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এখন কিলার স্পষ্ট বুঝতে পারে যে ম্যারি একদমই শুনতে পায় না। সে বাইরে দাঁড়িয়ে আওয়াজ করেও দেখে, কিন্তু যখন ম্যারির কোনো প্রতিক্রিয়া হয় না, তখন সে নিশ্চিত হয়ে যায়। এবার সে ঠান্ডা মাথায় বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করে। এদিকে ম্যারি রাতের খাবার খেয়ে তার বোনের সাথে ল্যাপটপে ভিডিও কলে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তখনই খুনি চুপ করে ঘরে ঢুকে পড়ে আর ম্যারির পিছনে রাখা তার ফোনটা তুলে নেয়। ঠিক সেই সময় ম্যারির বোন তাকে বলে, আমি তোমার পিছনে কাউকে দেখলাম। কিন্তু ম্যারি হেসে জবাব দেয়, ওহ, হয়তো আমার বিড়াল হবে। ম্যারি তার বোনকে বলে যে পরে কথা বলবে, কারণ এখন তাকে তার বিড়ালকে খাবার দিতে হবে। সে ভিডিও কল কেটে দিয়ে বিড়ালের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু বিড়াল কোথাও দেখা যায় না। তাই সে আবার ল্যাপটপে ফিরে নিজের কাজে বসে। ঠিক তখনই হঠাৎ তার ল্যাপটপে কিছু ছবি আসে, যা তার নিজের ফোন থেকেই পাঠানো হয়েছে। সে অবাক হয়ে দেখে ছবিগুলো একদম এই মুহূর্তের, যেন কেউ কিছুক্ষণ আগেই তুলেছে। এটা দেখে তার বুক কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে তার মনে হয় হয়তো বাড়ির ভেতর কেউ আছে। ম্যারি দ্রুত উঠে চারপাশে তাকায় আর দরজাগুলো বন্ধ করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে জানালার বাইরে খুনিকে দেখে, যার হাতে ম্যারির ফোন। আর সে সেটা দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছে। ম্যারি আতঙ্কে কেঁপে ওঠে, কিন্তু কিলার বাড়ির ভিতরে প্রবেশ করার আগে দ্রুত দরজা বন্ধ করে দেয়, যাতে খুনি ভেতরে আসতে না পারে। এরপর সব জানালাও বন্ধ করে দেয়। এখন খুনি ভিতরে আসতে পারবে না, তাই সে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে থাকে, বাড়ির ভিতরে ঢোকার কোনো উপায় খুঁজতে থাকে। কিন্তু কোনো রাস্তা না পেয়ে সে এক ধাক্কায় বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এবার পুরো বাড়ি অন্ধকারে ঢেকে যায়। তারপর সে ম্যারির গাড়ির টায়ার ফুটো করে দেয়, যাতে ম্যারি গাড়ি নিয়ে পালাতে না পারে। বিদ্যুৎ চলে যাওয়ায় ওয়াইফাইও বন্ধ হয়ে যায়, ফলে ইন্টারনেট ব্যবহার করাও অসম্ভব হয়ে যায়। আর ম্যারির ল্যাপটপ সহ সব ইলেকট্রনিক ডিভাইসও বন্ধ হয়ে যায়, এমনকি তার হাতে থাকা দ্বিতীয় ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায়। এত কিছুর পর ম্যারি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না এখন কি করবে। বাইরে থেকে খুনি তার রক্তমাখা ছুরি দেখিয়ে ম্যারিকে আরও বেশি আতঙ্কিত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর খুনি যখন সেখান থেকে চলে যায়, তখন ম্যারি তার হাতে টর্চ নিয়ে কাঁচের দরজার ওপর লিপস্টিক দিয়ে লিখে, আমি কারো কাছে তোমার সম্পর্কে কিছু বলবো না, এবং আমি তোমার মুখও এখনো দেখিনি, তাই তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। সেই সঙ্গে সে এটাও লিখে যে তার প্রতিবেশীর প্রেমিক খুব শিগগিরই চলে আসবে। কিছুক্ষণ পর খুনি ফিরে এসে লেখাগুলো পড়ে, আর এরপর সে মুখোশ খুলে ফেলে। সে ইচ্ছা করেই ম্যারিকে নিজের মুখ দেখায়, যেন স্পষ্ট বোঝানো যায় সে ধরা পড়ার ভয় পায়। তার একমাত্র উদ্দেশ্য ম্যারিকে ত্রাসের মধ্যে ফেলে তাকে খুন করা। তারপর সে ম্যারির দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার ঠোঁট পড়তে পারো? ম্যারি মাথা নেড়ে জানায়, হ্যাঁ। তখন খুনি হেসে বলে, আমি জানি তুমি এখানে একাই থাকো, এখানে কেউ আসবে না। আমি যখন চাইব তখন তোমাকে মেরে ফেলব। এটা বলে সে দরজার কাছ থেকে সরে যায়। ম্যারি তখন কিচেনে গিয়ে একটা ছুরি আর একটা হাতুড়ি নিয়ে আসে। তারপর সেগুলো হাতে নিয়ে নিজের বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে তার সামনে একটা টেবিল রেখে দেয় আর জানালাগুলো পর্দা দিয়ে ঢেকে ফেলে।
এরপর সে ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর খুনি তাকে আরও আতঙ্কিত করে তার প্রতিবেশী মেয়েটার মৃতদেহ ব্যবহার করে। সে লাশের হাত দিয়ে জানালায় টোকা দেয়। এটা দেখে ম্যারি ভয়ে একদম জমে যায়, আর তখনই সে বুঝতে পারে যে হত্যাকারী তার বান্ধবীকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর ম্যারি তার গাড়ির রিমোট তুলে নিয়ে হর্ন বাজিয়ে দেয়। হর্নের আওয়াজ শুনে খুনি জানলার বাইরে প্রতিবেশীর লাশ রেখে দৌড়ে গাড়ির কাছে যায়। তখনই ম্যারি সুযোগ নিয়ে জানালা খুলে এবং প্রতিবেশী মেয়েটার পকেট থেকে ফোন নেওয়ার চেষ্টা করে যেন সে পুলিশকে ফোন করতে পারে, কিন্তু তার আগেই খুনি আবার ফিরে আসে। এটা দেখে ম্যারি দ্রুত জানালা বন্ধ করতে যায়, কিন্তু খুনি বাইরে থেকে হাত দিয়ে জানালাটা আটকে ধরে আর ভেতরে ঢোকার চেষ্টা করে। তখনই ম্যারি তার হাতুড়ি তুলে নিয়ে এক জোরালো আঘাত করে খুনির হাতে। ব্যথায় খুনি জানালা থেকে হাত সরিয়ে নিচে পড়ে যায়। ম্যারি সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন ম্যারি খুনিকে দেখতে পায় না, তখন সে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ খুনিকে দেখতে পেয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। খুনি ঠিক তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু ম্যারিকে দেখতে পায় না, কারণ সে নিঃশ্বাস আটকে চুপচাপ লুকিয়েছিল। যখন খুনি কিছুটা দূরে চলে যায়, তখন ম্যারি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই খুনি তাকে দেখতে পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার দিকে ক্রসবো ছুড়ে মারে। সৌভাগ্যবশত তীর লক্ষ্য ভ্রষ্ট হয় আর ম্যারি কোনো মতে বেঁচে যায়। সে বুঝতে পারে যে এখান থেকে পালানো অসম্ভব, তাই দ্রুত আবার বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। খুনি এবার আরও ভয় দেখানোর চেষ্টা করে। সে কখনো জানালায় আস্তে আস্তে টোকা দেয়, কখনো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আবার কখনো দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতে ম্যারির দুশ্চিন্তা আরও বেড়ে যায়। বাড়ির ভেতর আটকে পড়া ম্যারি কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তাই সে দোতলায় উঠে যায় এবং জানালা দিয়ে খুনিকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর যখন খুনি দূরে সরে যায়, তখন ম্যারি জানালা খুলে ছাদের ওপর উঠে পড়ে এবং আস্তে আস্তে এগোতে থাকে। এরপর খুনির মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সে তার টর্চটা দূরের জঙ্গলে ছুড়ে দেয়। টর্চের আলো দেখে খুনি সেই দিকে যায় আর সুযোগ বুঝে ম্যারি ছাদ থেকে নিচে নামতে শুরু করে। কিন্তু ঠিক তখনই খুনি তাকে দেখতে পেয়ে আবার ক্রসবো ছুড়ে মারে, যা সোজা তার পায়ে গিয়ে লাগে। ব্যথায় কষ্ট পেলেও ম্যারি আবার ছাদে উঠে যায়। এদিকে খুনি আবার তার পায়ে ক্রসবো ছোঁড়ে এবং এবার নিজেও ছাদে উঠে আসতে শুরু করে। যখন সে ছাদে উঠে পড়ে, তখন পর্যন্ত ম্যারি তার পায়ে লাগানো তীর খুলে ফেলতে পারে। তারপর সে খুনিকে এক ধাক্কায় ছাদ থেকে ফেলে দেয় এবং খুনির হাত থেকে ক্রসবোটাও ছিনিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু খুনি সহজে হাল ছাড়ার নয়। সে আবার ছাদে ওঠার চেষ্টা করে এবং ম্যারির দিকে এগিয়ে আসতে থাকে। ম্যারির ক্রসবো চালানোর অভিজ্ঞতা ছিল না, তাই সে ওটা লোড করতে পারেনি। তাই সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খুনি তার পিছনেই ছিল। সে তার কাছে পৌঁছানোর আগেই ম্যারি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সে বাথরুমে গিয়ে তার পায়ের ক্ষত সারানোর চেষ্টা করে। প্রচণ্ড ব্যথা সত্ত্বেও সে নিজের পায়ে ব্যান্ডেজ বাঁধে, যাতে রক্তপাত বন্ধ হয়। এরপর ম্যারি আবার ক্রসবো লোড করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। এটা ছিল তার প্রতিবেশী মেয়েটার বয়ফ্রেন্ড, যার নাম জন, যে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজছিল, কারণ সে তাকে বাড়িতে খুঁজে পায়নি। এমন সময় জনের বলা শুনে খুনি সেখানে এসে উপস্থিত হয়। সে নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয় এবং জনকে হাত তুলে দাঁড়াতে বলে। এরপর সে জনের আইডি চায়। জন নির্দ্বিধায় নিজের আইডি দেখিয়ে জানায় যে সে ম্যারির বান্ধবীর বয়ফ্রেন্ড এবং তাকে খুঁজতে এসেছে। খুনি তখন বলে, আমার কাছে কল এসেছিল এবং আমাকে এখানে ডাকা হয়েছে, তাই আমি এসেছি। এরপর সে অভিনয় করে বলে বাড়ির ভেতরে কেউ ঢুকে তার ফোন চুরি করেছে, তাই জনকে নিজের ফোন দিতে বলে যাতে সে তার সিনিয়র অফিসারকে ফোন করতে পারে। জন বিশ্বাস করে তার ফোন দিয়ে দেয়, আর খুনি এমনভাবে অভিনয় করে যেন সে পুলিশ স্টেশনে কল করছে। তারপর জনের ফোনটা নিজের পকেটে রেখে দেয়। তারপর জন ফোন ফেরত চাইলে খুনি সেটা ফিরিয়ে দেয়, কিন্তু তখনই তার পকেট থেকে জনের প্রেমিকার দুল পড়ে যায়, যেটা সে ট্রফি হিসেবে রেখেছিল। এটা দেখি জন বুঝে যায় লোকটা আসলে কোনো পুলিশ না। গোটা ব্যাপার বুঝতে পেরে জন রেগে গিয়ে একটা পাথর তুলে খুনির ওপর হামলা করতে যায়। ঠিক তখনই ম্যারি জানালা থেকে ইশারা করে জনকে সাবধান করার চেষ্টা করে। জন যখন ম্যারির দিকে তাকায়, সেই সুযোগে খুনি তার গলায় ছুরি বসিয়ে দেয়। জন কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে আর খুনি ভাবে সে মারা গেছে। নিশ্চিত হতে খুনি তার কাছে গেলে হঠাৎ জন উঠে খুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরে। সে ম্যারিকে পালাতে বলে। ম্যারি দৌড়ে বাড়ির বাইরে পালাতে থাকে, কিন্তু তখনই কিল্লার তার কাছে আসে এবং তার মাথায় পাথর দিয়ে একাধিকবার আঘাত করে তাকে মেরে ফেলে। আসলে এসবই ম্যারির মনের কল্পনা ছিল। সে বুঝতে পারে পালাতে গেলেও ধরা পড়বে, লুকিয়েও বাঁচতে পারবে না।
বেঁচে থাকতে হলে তাকে খুনিকে শেষ করতেই হবে। তাই সে ভাবার পর খুনিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এখানে কিলার জনকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। এদিকে খুনির কাছে ম্যারির পোষা বিড়ালটা আসে এবং খুনি তাকে ধরে ফেলে আর সে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ম্যারি বাড়ির বাইরে এসে ক্রোশবো দিয়ে তার কাঁধে একটা তীর ছুঁড়ে মারে। তারপর সে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দরজা আটকে দেয়, কিন্তু খেয়াল করে তার শেষ তীরটা দরজার বাইরে পড়ে গেছে। তাড়াহুড়োতে সে দরজা সামান্য খুলে তীরটা তুলতে যায়। ঠিক তখনই কিলার দরজাতে জোরে ধাক্কা মারে এবং তার হাত স্লাইডিং দরজাতে চাপিয়ে দেয়। ব্যথায় চিৎকার করলেও ম্যারি কোনোভাবে হাত টেনে বের করে দরজা বন্ধ করে ফেলে। খুনি এবার হুমকি দেয়, এবার বাড়ির ভেতরে ঢুকে তোমাকে শেষ করে দেব। জবাবে ম্যারি নিজের রক্ত দিয়ে দরজায় লিখে দেয়, এসো কাপুরুষ। খুনি দরজা ভাঙতে ব্যস্ত হয়ে পড়ে আর ম্যারি তখন নিজের ল্যাপটপে খুনির চেহারা, উচ্চতা ও অন্যান্য বিবরণ লিখে রাখে। পাশাপাশি সে নিজের পরিবারের জন্য একটা বার্তাও লিখে ফেলে। এরপর ম্যারি একটা ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু খুনি আস্তে আস্তে বাথরুমের জানালা দিয়ে ধরে ঢুকে পড়ে। সে ছুরি তুলে ম্যারির ওপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে। ঠিক তখনই খুনির নিঃশ্বাসের আওয়াজ শুনে ম্যারি বুঝতে পারে সে তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে খুনি ছুরি চালায়, ম্যারি সঙ্গে সঙ্গে নিচু হয়ে যায় এবং দ্রুত তার হাঁটুতে ছুরি বসিয়ে দেয়। এরপর সে ছুটে কিচেনের দিকে পালিয়ে যায়। খুনি পিছু ধাওয়া করে আর দুজনের মধ্যে প্রাণপণ লড়াই শুরু হয়। ম্যারি হঠাৎ এক বোতল কীটনাশক নিয়ে খুনির চোখে ছিটিয়ে দেয়। এতে সে কিছুই দেখতে পায় না। তবু খুনি কোনোভাবে ম্যারিকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে। কিন্তু ম্যারি দ্রুত টেবিলের ওপর থেকে কোল্ড ড্রিঙ্ক ওপেনারটা তুলে খুনির গলায় একের পর এক ঢুকিয়ে দেয়। খুনি কষ্টে ছটফট করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। তারপর ম্যারি খুনির পকেট থেকে নিজের ফোন বের করে 911-এ ফোন করে পুলিশের খবর দেয়। এরপর সে রক্তাক্ত অবস্থায় নিজের পোষা বিড়ালকে কোলে নিয়ে বাইরে এসে বসে পড়ে। ব্যথায় কাতরালেও তার চোখে মুখে স্বস্তির ছাপ ছিল, কারণ সে বেঁচে গিয়েছে। কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায় আর ম্যারি স্বস্তির হাসি হেসে তাদের দিকে তাকায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইভাবেই গল্প শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা ম্যারির জায়গায় থাকতেন তাহলে কি আপনি পালানোর চেষ্টা করতেন নাকি হত্যাকারীর সাথে লড়তেন? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও মুভি এক্সপ্লানেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আইকন প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।